1907-8 ইতিহাস পড়বেন। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন? সনাতনকে রক্ষা করার জন্য। ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল, সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সমাজ সৃষ্টি। 1945 সাল থেকে পোড়ার ঠাকুরের লড়াই, সেই লড়াই পূর্ণতা পেল কবে? 2019 ঠাকুরনগর মোদীজি এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে, বললেন আপনারা আমাদের জেতান, আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সহনাগরিকত্বের মর্যাদা দেব। নাম দিলেন সিএ। আপনি সিএ এর বিরোধিতা করেছেন। আজকে সিএ তে গত 3 দিনে 500-র বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে সিএ এর অথরিটি। বাকিরাও পাবেন, ভোটার তালিকাতেও নাম থাকবে। চিন্তার কোনো কারণ নেই। হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বটবৃক্ষ নরেন্দ্র মোদীজি আছেন, অমিত শাহজি আছেন, ভারতীয় জনতা পার্টি আছেন। আজকে গিয়ে ক্ষমা চাইলেন না যে সিএ এর নামে বিরোধিতা করেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে? আপনার তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল, চাননি আপনি। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মল্লার গজলে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আপনি গরুচাঁদ ঠাকুর বলেছিলেন। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মা বীণাপাণি দেবী, তার চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকার করিয়েছিল। আপনি বলেছিলেন মতুয়াদের ভোট পাই না, আমি মা বীণাপাণি দেবীকে আমি চিকিৎসা করিয়েছি। কে কোত্থেকে সাহস পেলেন এই কথাগুলো বলার? আপনার এমএলএ কৃষ্ণনগর অপমান করেছে সনাতনীদের, কোন দাবি করতে হবে না। তাই পরিচ্ছন্ন, শুদ্ধ, পবিত্র, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি না হলে গোটা বাংলা চায়। আমি চাই, আমি বলবো না, আমি তো চাই ভোটে জিতে নবান্ন দখল করুক বিজেপি। আপনারা সবাই চান, সবাই চান আপনারা যে এই অত্যাচারিনীর হাত থেকে বাঁচতে গেলে এই মমতা পুলিশ আর তার গুন্ডাদের হাত থেকে বাঁচতে গেলে, ভয়মুক্ত পরিবেশে ভোট এবং গণনা করতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। তাহলে আপনি যত পারেন ধ্বংস করুন। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নন। তো বড় বড় কথা, শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবেন। মোদীজি অনেক বড় ব্যাপার, হিমালয় পর্বত। আগে আমাকে হারান না। আপনার যদি দম থাকে, আমি তো বলে বলে নন্দীগ্রামে হারিয়েছি, আমার বলে বলে ভবানীপুরে আপনাকে হারাবো। কিছু বলতে পারবেন না। ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিছু বলতে পারবেন না। আর বিরোধী দল কাকে বলে বিজেপি দেখিয়ে দিয়েছে। 70টা এমএলএ বিধানসভা চালাতে পারে না, দেখলেই পালায়, নইলে আমাকে সাসপেন্ড করে। আমরা আপনাদের কাছে বলে যাই, জোট বাঁধুন। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসে হিন্দু থাকবে না বাংলায়। তাই জাগুন, আপনারা ঐক্যবদ্ধ হন। 61টা রেল প্রজেক্টের জন্য জমি দেয়নি এই সরকার। এই সরকার হাসিমারা থেকে কলাইকুণ্ডা একাধিক এয়ারপোর্টের জন্য জমি দেয়নি এই সরকার। এই সরকার ফ্রেট করিডোরের জন্য জমি দেয়নি এই সরকার। নরেন্দ্র মোদীজি বলেছেন যে 91,000 কোটি টাকা আমার কাছে আছে, শুধু জমি না দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গে এই টাকাগুলো দিয়ে পশ্চিমবঙ্গের সার্বিক যে উন্নয়ন, রেলপথে, রাজপথে, বিমানবন্দরে, সমুদ্র বন্দরে আমরা করতে পারছি না। তাই সরকারের পরিবর্তন দরকার। নরেন্দ্র মোদীজি বলেছেন 1,29,00,000 মা বোন দিদি উজালা 1, উজালা 2 পায়। আমি আরো 25 লক্ষ মা বোন দিদিকে উজালা 3 দিতে চাই। মমতা ব্যানার্জি ডিএমদের দিয়ে গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা
টাকা নাম দিল্লিতে পাঠাচ্ছে না, তাই 400 টাকা আরো কমে আমরা পশ্চিমবাংলায় উজালা 3 চালু করতে পারছি না। নরেন্দ্র মোদীজি বলেছেন হাতের কাজ যারা করেন, তন্তুবাই হতে পারে, কুম্ভকার হতে পারে, মালাকার হতে পারে, স্বর্ণকার হতে পারে, সেলুনের তাপিত ভাই হতে পারে, লন্ড্রির ধোবি হতে পারে, এদেরকে বিশ্বকর্মা যোজনাতে গোটা ভারতবর্ষে আমরা গ্যারান্টিতে আমরা 20 লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি, 15,000 টাকা করে টুলস কেনার জন্য দিচ্ছি, ফ্রিতে ট্রেনিং দিচ্ছি, তাদের স্কিলকে হাই স্কিল্ড, সেমি স্কিল্ডকে স্কিল্ড আর আনস্কিল্ডকে স্কিল্ডে দক্ষ পরিণত করার জন্য 8 লক্ষের বেশি হাতের কাজ জানা লোকের বিশ্বকর্মা যোজনায় পিটিশন পড়ে আছে, রাজ্য সরকার পাঠাচ্ছে না। নরেন্দ্র মোদীজি বলছেন যে ভারতবর্ষে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। পশ্চিমবঙ্গ সরকার এখানে একমাত্র সরকার, অনেক বিজেপি সরকার ঝাড়খণ্ডে আছে, তামিলনাড়ুতে আছে, তারা চালু করে দিয়েছে আয়ুষ্মান ভারত, কর্ণাটকের সরকার চালু করে দিয়েছে, একমাত্র এই মমতা ব্যানার্জির সরকার আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। তাই পরিবর্তন দরকার, পরিবর্তন সংকল্প সভাতে অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। মেয়েরা বুথ সবচেয়ে মজবুত, বুথকে যদি শক্তিশালী করতে পারেন, বীরভূম জেলায় 2টি আসন বাদ দিলে ওখানে যা ডেমোগ্রাফি আছে আমরা লড়বো, কিন্তু যেটা একটু কঠিন। কিন্তু বাকি আপনারা চাইলে একজন এমএলএর বদলে 9 জন এমএলএ বিধানসভায় পাঠাতে পারেন, আর বীরভূম যদি 8 জন 9 জন এমএলএ পাঠাতে পারে, পশ্চিমবঙ্গ বিধানসভায় 3 থেকে 77 হয়েছে, 77টা 177, শুধু সময়ের অপেক্ষা। আপনাদের এই কাজটা করতে হবে। নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা সভাতে বলেছেন এই বাংলার কৃষ্টি, এই বাংলার কালচার আজকে শেষ করে দিচ্ছে এরা। এই বাংলাতে আরবি কালচার নিয়ে আসতে চায়, এই বাংলার কালচার নিয়ে আসতে চায়। আপনারা বই খুলুন, এটা বাঙালি সংস্কৃতি নয়। বাঙালিরা জলকে পানি বলে না, জলই বলে। বাঙালিরা আকাশ বলে, আসমান বলে না। বাঙালিরা বাবাকে পিতাকে বাবা বলে, আপা বলে না। এই কালচার পশ্চিমবঙ্গে আজকে পরিবর্তন করতে চায়। তাই শুধু সনাতনীরা নয়, বাঙালি রাষ্ট্রবাদী মুসলিম শিক্ষিত তাদেরকেও বলবো আসুন একসাথে লড়াই করে আমরা পশ্চিমবাংলায় এই আবর্জনা জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ফেলে দিই। আজকে মমতা ব্যানার্জি বনগাঁতে গেছিলেন, কি করতে গেছিলেন? প্রথম কথা শুরুতেই বলেছেন হেলিকপ্টার। আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই, কে আটকেছে? আমি দেখিয়ে দেব কাগজ। আপনি টাকা দেননি, হেলিকপ্টার কোম্পানির সঙ্গে আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। আমরা 11-র আগে মমতা ব্যানার্জিকে দেখিনি, আমি তার নিত্যক্ষণের সঙ্গী ছিলাম। 98 সালে অটলজি, পূজ্যপাদ অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল, তাই আমরা সেদিনের লড়াই দেখেছি, আজকে আপনার পরিবর্তন দেখেছি। একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি, তার জন্য এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা। আর আপনি বলেন মামাটি মানুষ, কেন আপনাকে হেলিকপ্টার চড়তে হবে? আপনি তো আগে হেলিকপ্টার চড়তেন না। মানুষকে তো বলেছিলেন বদলা নয় বদল চাই, বলেছিলেন আমার কোনো পরিবার নেই, বলেছিলেন আমার কোনো পিছুটা নেই। এখন তো সব উল্টে গেছে। কি বলেছেন ওখানে? বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আমরা বিধান রায়কে দেখেছি,
অজয় মুখার্জিকে দেখেছি, জ্যোতিবাবুকেও দেখেছি, বুদ্ধবাবুকেও দেখেছি। একই ভাষা। আপনি ভারতকে হিলিয়ে দেবেন, গুন্ডাদের মতো ভাষা। আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার মাতাল, আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোকার।